হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আলুর টিক্কি। তো সেটার জন্য ফার্স্টে আমি বয়েলড আলু নিয়েছিলাম। তার সাথে আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর তার সাথে খানিকটা ময়দা দিয়ে দিলাম, রসুন চপড করা ছিল, দিয়ে দিলাম পেঁয়াজ চপড, তার সাথে দিয়ে দেবো ভাজা মশলা। আর কেউ চাইলে এখানে চাট মশলাও ইউজ করতে পারেন। আমি এখানে সামান্য ম্যাগি মশলাও ইউজ করেছিলাম। আর তার সাথে আমি দিয়ে দিয়েছিলাম ধনে পাতা, চাট মশলাও এখানে দিয়ে নিলাম। এবার সমস্ত কিছুটাকে ভালোভাবে, নুন আর চিনি কিন্তু স্বাদ মতন দিতে হবে, যতটা পরিমাণে আপনার আলু বা ময়দা থাকবে। আর তার সাথে আমি দিয়ে নিলাম গোলমরিচ। তারপরে কড়াইতে প্যানটা ভালোভাবে গরম করে নিয়ে আমি কিন্তু এখানে আলুর টিক্কিগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছিলাম। দু পিঠ ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আর আমি এটা শ্যালো ফ্রাই করেছিলাম, ডিপ ফ্রাই করিনি। তো দু পিঠ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলেই কিন্তু আমাদের সন্ধেবেলা স্ন্যাক্সটা রেডি। চায়ের সাথে এটা দারুণ লাগে খেতে, বা এটা ভাতের সাথেও ট্রাই করতে পারেন, খুবই টেস্টি হয়। আর একটা মেজারমেন্টের সময় কিন্তু মনে রাখতে হবে, যতটা পরিমাণে আলু থাকবে আর অন্য সমস্ত মশলা বা কর্নফ্লাওয়ার ময়দা মিলিয়ে কিন্তু বাকি হাফটা হবে। এই যে এখানে আমার আলু টিক্কিগুলো ভাজা রেডি। তো আমার আরও একবারে আমার হয়নি, আমার কড়াইটা ছোট্ট কড়াই, মিনি কিচেনের কড়াই, সেই জন্য সমস্তটা হয়নি। দ্বিতীয়বারেও আমি আবারও ভেজে নিচ্ছি। এটা যদি কেউ ভেজভাবে বানাতে চান তাহলে পেঁয়াজটাকে স্কিপ করে গেলেই কিন্তু হবে, খুব একটা স্বাদের কিন্তু ডিফারেন্স হবে না। বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। তো এখানে আমার সেকেন্ডটাও একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছিলো, আমি এটাকে উল্টে নিচ্ছিলাম নেক্সট পিঠটা ভালোভাবে ভেজে ফ্রাই করে নেওয়ার জন্য। তো আমার এখানে কড়াইতে আর একটু জায়গা ছিল, সেজন্য আমি আরও একটা দুটো এখানে এক্সট্রাও অ্যাড করে দিলাম কড়াইতে, ভালোভাবে ফ্রাই করে নেওয়ার জন্য। একটু টাইম নিয়ে কিন্তু ফ্রাই করতে হবে, যাতে ভেতর থেকেও এটা হয়ে যায়। আর মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজলে কিন্তু বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচাই থেকে যাবে। বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। নিত্য নতুন রেসিপি পেতে আমাকে ফলো দিয়ে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।